ভারতে বসে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিদেশে অবস্থান করে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইন ও সার্বভৌমত্বের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এই সারাটা সংগ্রামে যে হিরো সঞ্জিদা তুলি যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে তাকে আমি সবসময় স্মরণ করি, মনে করি এবং তাকে সত্যিকার অর্থে আমি হিরো মনে করি। ওই সময়টা আমি জানি এককভাবে কিভাবে লড়াইটা লড়েছে, কিভাবে এককভাবে জেনেভা চলে গেছে, হিউম্যান রাইটস কমিশনের কথা বলেছে। এই মেয়েটা কথা যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না। একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চ মানের সাহিত্য বা কবিতা শ্রেণী খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আমি জানি না শহীদ ভাই কি মনে করবে, আসেনি। আমি আশা করবো যে এবারকার যে লড়াইটা, যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি সেই উদ্যোগ সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে রিপ্রেজেন্টেড হতে পারি। আমাদের মায়ের ডাকে যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার যেখানে দাঁড়িয়ে থাকতো, বুঝতাম চেতনা চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরেই দুঃখিত। আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়টা আমি বুঝতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোন পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে কি ভয়াবহ। সবচেয়ে খারাপ কথা জানেন যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলার পিঠে সে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো সৃষ্টি করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। এই জিনিসগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি।